ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12-এর নিউট্রিশন 4 সেমিস্টারের জন্য চ্যাপ্টার 2-এর শিশুদের জন্য পুষ্টি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করছি। তোমরা এই সমস্ত কোশ্চেন ভালো করে স্টাডি করে নাও। প্রথম আসি দেখে নাও কি বলছে। 2 মার্কসের জন্য প্রথম কোশ্চেন দেখে নাও কি বলছে। পরিণত দুগ্ধ বলতে কি বোঝো? কোন বয়স পর্যন্ত শিশুকে মাতৃদুগ্ধ উপর রাখা উচিত? কোশ্চেন নাম্বার 2, 4 মিল্ক বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 3, হিন্ড মিল্ক কাকে বলে? কোশ্চেন নাম্বার 4, কোলোস্ট্রাম ও ম্যাচিওর মিল্কের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 5, টপ মিল্ক বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 6, এফটিটি ও গড় এর পুরো নাম লেখো। কোশ্চেন নাম্বার 7, এফটিটি ও গড় কাকে বলে? কোশ্চেন নাম্বার 8, মাতৃদুগ্ধের কোন উৎসেচক ফ্যাটের পাচনে সাহায্য করে? মাতৃদুগ্ধ কোন ধাতুর শোষণ বৃদ্ধি করে? কোশ্চেন নাম্বার 9, ডিমান্ড ফিডিং কাকে বলে? কোশ্চেন নাম্বার 10, আইসিএমআর 2020 অনুযায়ী 0 থেকে 6 মাস এবং 6 থেকে 12 মাসে শিশুর প্রতি কেজি ওজনে প্রোটিনের চাহিদা কত? কোশ্চেন নাম্বার 11, বালাহার কি? ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুডে চীনাবাদাম ও ছাতু কি অনুপাতে মেশানো থাকে? কোশ্চেন নাম্বার 12, বালাহারের প্রধান উপাদানগুলির নাম লেখো। কোশ্চেন নাম্বার 13, ক্যালসিয়াম সোপ কি? এর সঙ্গে শিশুদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্পর্ক কি? কোশ্চেন নাম্বার 14, কোলোস্ট্রাম শিশুর প্রথম প্রতিষেধক টিকা উক্তিটি যথার্থতা দুটি যুক্তির মাধ্যমে দেখাও। কোশ্চেন নাম্বার 15, মাতৃদুগ্ধের কোন উপাদান ক্যালসিয়াম শোষণে সাহায্য করে? শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্যকারী কোন অ্যামাইনো অ্যাসিড কোলোস্ট্রামে বেশি থাকে? কোশ্চেন নাম্বার 16, মাতৃদুগ্ধের প্রধান প্রোটিনের নাম ও মাতৃদুগ্ধে অবস্থিত লৌহ ঘটিত প্রোটিনের নাম লেখো। কোশ্চেন নাম্বার 17, ট্রানজিশনাল মিল্ক কি? কোশ্চেন নাম্বার 18, শিশুর উৎকৃষ্ট খাদ্য কি? 100 ml মাতৃদুগ্ধে শক্তির পরিমাণ কত? কোশ্চেন নাম্বার 19, মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত? মাতৃদুগ্ধের কোন উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে? তারপর দেখুন কি বলছে। কোশ্চেন নাম্বার 20, মল্টিং কি? মল্টেড ফুডের উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার 21, কোলোস্ট্রাম কি? কৃত্রিম দুগ্ধ ও মাতৃদুগ্ধের পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 22, স্পঞ্জিগাম পাইওরিয়া অ্যাফোনিয়া কি? সে সঙ্গে মিকোনিয়াম কি? দেখে নেবে। এবার আসি 5 মার্কের কোশ্চান, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চান, সব ভালো করে এটা করে রাখবে। কোলোস্ট্রাম কি? কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব লেখো। একই সঙ্গে এই কোশ্চানটা একটা অনুরূপ কোশ্চান দেখে না কি বলছে। কোলোস্ট্রামের অনাক্রম্যতাজনিত সুবিধাগুলি লেখো। কোশ্চেন নাম্বার 2, মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধক বা অনাক্রম্যতাজনিত উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন? অথবা এই কোশ্চেনটা অনুরূপ কোশ্চেন, মাতৃদুগ্ধ পান শিশুর পক্ষে সর্বোৎকৃষ্ট কেন? কোশ্চেন নাম্বার 4, উইনিং বা বদলি খাদ্যাভ্যাস তোলা খাবার বলতে কি বোঝো? একই সঙ্গে কোশ্চেন আছে তোলা খাবারের শ্রেণীবিভাগ করো। কোশ্চেন নাম্বার 5, শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত যে সমস্যা দেখা যায় তা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 6, শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর ফলে প্রসূতি মা
কীভাবে উপকৃত হন, অথবা এই কোশ্চেনটা অনুরূপ কোশ্চেন, শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর পুষ্টিগত, শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক সুবিধাগুলি লেখো। কোশ্চেন নম্বর 7, ত্রুটিপূর্ণ বদলি খাদ্যাভ্যাস শিশুদের অপুষ্টির কারণ, এই উক্তিটি যথার্থতা বিচার করো। এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ে। তোমরা সবাই বইটাকে ফলো করো। যদি কোথাও কোনো কোশ্চেন অসুবিধা হয় আমাকে বলবে, আমি এটা আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।